কেউ কি কয় এই আমারে চিনোস আমি রাজাকারের কমান্ডারের শুরুতে এই কথাটা কেউ সাহস করে তো জামাতের যখন আমি বুঝতে পারছি জামাতের চরিত্র ঠিক হইছে না 54 বছর আগে যে তার বাপ রাজাকার ছিল আলবদর ছিল এটা হ্যাঁ বলছে না কাজেই যখন সে একটু সুযোগ পাইছে এমনি বলতেছে না না মুক্তিযুদ্ধ আসিল কারণ হের বাপ হেতে গাছও তুললে মুক্তিযোদ্ধারা মারে ফেলছিল ওই পানির তুলে লাইটাইয়া ফালায় দিয়া কুত্তার মতো মারছিল একদম এটা মনে আছে কাজে কোনো মুক্তিযুদ্ধ হয়েছে না 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস পরে যখন কাগজে লেখা বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে এটা ইন্ডিয়া গন্ডগোল লাগাইছে হ্যাঁ আমার দেশে 30 লক্ষ লোক মরে গেছে আমার দেশের এই ওয়ারলেসের পারে একদিনে 500 মানুষকে 36 এবং গালারগাঁওয়ের 500 মানুষকে গুলি করে মারছে কতটা ঠিক না ঠিক এরপরও যে বলে মুক্তিযুদ্ধ হয় নাই এবং তাদের ছাত্র শিবির বলে তারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল আল্লাহর কাছে মাপ চাওয়ান লাগবে তখন আমি আর সহ্য করতে পারি নাই কারণ আমি এই এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম এখানে যারা যারা জীবিত আছেন মুক্তিযুদ্ধ যারা দেখছেন আমি তাদেরকে হাত জোড় করে বলি আমার মুক্তিযুদ্ধের সেই সময়টা কি আপনারা দেখছেন মুরব্বীরা অনেকেই জীবিত নাই কিন্তু শুনছেন কারাই বলেন তো দেখি যে আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম কারা কারা শুনছেন হ্যাঁ এই ইটনা থানায় আমি বসে থাকতাম 1200 মুক্তিযোদ্ধা আমি পরিচালনা করছি খাইলাজুরি থেকে অষ্টগ্রাম আর পূর্বে বাইনাসুল থেকে করিমগঞ্জ পর্যন্ত ফজলু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজাকার রায় দৌড়ায় ফলায় দিত এই রাজাকারের বাচ্চারাই এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই আমি ছেড়ে দেব ছেড়ে দিলে কি আমার ওই যে সিলভির সিরাজ বীরপুত্র যে ওই দেখের গাছ গেলে দেখবেন একটা কবরে পড়ে আছে সিরাজের মা পাগল হয়ে মারা গেছে সিরাজের রক্তের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি হ্যাঁ ওই যে 500 লোকের কিনা মাইরে ফেলছে তাদের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি ওই যে আজমিরিগঞ্জে জগৎজ্যোতি দাস হায়রে বিখ্যাত মুক্তিযোদ্ধা 15 নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল সুতার হাওয়ারে ধরা পড়ল তার লাশ তো টাঙ্গায় রাখলো 1 মাস সুস্থ পয়সা করছে মাটিতে আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই সেই সব শহীদদের সাথে বেইমানি হয় কিনা বলেন সেই কারণে আমি বলছি এই রাজাকারের বাচ্চারা খুব সাবধান এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে প্রয়োজনে আবার যুদ্ধ হবে কিন্তু ওই যে আবার পূর্বপুরুষের রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করছিলাম সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে কোনোদিন আমি বাদ দিতে পারবো না ভুলতে পারবো না এটা ঠিক না বেটি মুক্তিযুদ্ধ ঠিক না বেটি মুক্তিযুদ্ধ ভালো না রাজাকার ভালো বলেন ঠিক বিশ্বাস করে কেউ কি কয় এই আমার চিনোস আমি রাজাকারের কমান্ডারের শুরুতে এই কথাটা কেউ সাহস করে কয় কিন্তু রিক্সা ভাই সেই ছেলেটা বলে স্যার আমার আপনি চিনেন না আমার বাপ কিন্তু মুক্তিযোদ্ধা ছিল তাইলে রাজাকারের চেয়ে মুক্তিযোদ্ধা ভালো এটা কারা কারা বিশ্বাস করেন হাত তুলেন তো একটা হাততালি দেন একটা